নিয়েছে জাগতিক আশা আকাঙ্ক্ষা, তারা অপদেবতার পুজো করে। তার অর্থ যেসব মানুষের জ্ঞান বুদ্ধিকে জাগতিক আশা আকাঙ্ক্ষা চুরি করে নিয়েছে তারাই অপদেবতার পুজো করে এক সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে। আর আপনি যদি উপনিষদ পড়েন, হিন্দু ধর্মের আরেকটা পবিত্র ধর্মগ্রন্থ, এর উল্লেখ আছে ছন্দগীয় উপনিষদে ৬ষ্ঠ অধ্যায়ে ২য় পরিচ্ছেদের ১ম অনুচ্ছেদে, একম এবিদ্যম, সৃষ্টিকর্তা শুধুমাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে উল্লেখ আছে ৬ষ্ঠ অধ্যায়ের ৯ অনুচ্ছেদে, না কস্য কসিজ জনিতা না কদিপা। এর মানে সৃষ্টিকর্তার, সর্বশক্তিমান স্রষ্টার কোনো প্রভুই নেই, আর তার কোনো মা বাবাও নেই। আরো উল্লেখ আছে শ্বেতাক্ষেত্র উপনিষদে ৪র্থ অধ্যায়ের ১৯ অনুচ্ছেদে, না তস্য প্রতিমা অস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিমূর্তি নেই। এছাড়াও শ্বেতাক্ষেত্র উপনিষদে ৪র্থ অধ্যায়ের ২০ অনুচ্ছেদে উল্লেখ আছে যে স্রষ্টার কোনো আকার নেই, কেউ তাকে চোখ দিয়ে দেখতে পায় না। হিন্দু ধর্মের সব গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে পবিত্র হল বেদ। বেদ প্রধানত ৪ প্রকার: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। আপনি যদি যজুর্বেদ ভালোভাবে পড়েন, সেখানে উল্লেখ আছে ৩২ অধ্যায়ের ৩ অনুচ্ছেদে, না তস্য প্রতিমা অস্তি, সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই, সর্বশক্তিমান স্রষ্টার কোনো আকার নেই। এছাড়াও যজুর্বেদে ৪০ অধ্যায়ের ৮ অনুচ্ছেদে উল্লেখ আছে যে সর্বশক্তিমান স্রষ্টা নিরাকার এবং পবিত্র। আর যজুর্বেদে এর পরের অনুচ্ছেদে ৪০ অধ্যায়ের ৯ অনুচ্ছেদে উল্লেখ আছে যে अंधात्म प्रविशन्ति या असंभूति उपास्ते, তারা অন্ধকারে প্রবেশ করে যারা কোনো আসাম্ভূতির পূজা করে। আসাম্ভূতির অর্থ প্রাকৃতিক বস্তু, যেমন বাতাস, পানি, আগুন। এখানে আরো বলা হয়েছে তারা আরো বেশি অন্ধকারে প্রবেশ করে যে লোকগুলি সাম্ভূতির পূজা করে। সাম্ভূতি মানুষের তৈরি জিনিস, যেমন চেয়ার, টেবিল, মূর্তি ইত্যাদি।